এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও সেই যোগ্য অযোগ্য প্রসঙ্গ। কারা বিশেষ সুবিধা পেয়েছে, কারা পায়নি, সেটা কিভাবে আলাদা করব প্রশ্ন করছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মামলাতে যেভাবে 26,000 চাকরি বাতিল হয়েছিল এবং যে মামলাতেও এই একেবারে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব সেই প্রশ্ন উঠেছিল। এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাতেও আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনিও কিন্তু একই প্রশ্ন তুলেছেন। একজন আইনজীবী, তিনি কিন্তু এই 32,000 চাকরিহারাদের একাংশের হয়েছিলেন। তিনি বলেন যে তার যারা মক্কেল রয়েছেন, অর্থাৎ যারা চাকরিহারা ব্যক্তিরা রয়েছেন, প্রাথমিক শিক্ষকরা রয়েছেন, তারা কোন রকম বিশেষ সুবিধা তারা গ্রহণ করেননি, অর্থাৎ তারা যোগ্য প্রার্থী। এবং এক্ষেত্রে তারা বলেন যে এর মধ্যে দুর্নীতি হয়ে থাকতে পারে, এর মধ্যে অযোগ্য প্রার্থী থাকতে পারে, কিন্তু তার যারা মক্কেল রয়েছেন তারা কিন্তু যোগ্য প্রার্থী। সেই সময় মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি প্রশ্ন করেন যে এখানে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব হবে। তোমার মনে থাকবে যে একইভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলাতেও বিচারপতি দেবাংশু বসাক তিনি প্রশ্ন করেছিলেন যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব। এবং সেই সময় তোমার মনে থাকবে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করে তালিকা, সেটা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে পেশ করা সম্ভব হয়নি। এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছিলাম যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি এই 26,000 চাকরি বাতিল করেছিলেন এবং তিনি তার নির্দেশনামায় এই পর্যবেক্ষণও করেছিলেন যে চাল থেকে কাকড়কে আলাদা করা সম্ভব হচ্ছে না, এবং সেই কারণেই কিন্তু তিনি এই 26,000 ব্যক্তির চাকরি বাতিল করতে বাধ্য হচ্ছেন। ফলে এখন আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মামলা, সেই মামলাতেও একই প্রশ্ন উঠল এবং আগামী 21শে আগস্ট এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হবে। এবং সেই সময় যারা এক্ষেত্রে মূল মামলাকারী রয়েছেন, সেই সমস্ত আইনজীবীরা তাদের যে বক্তব্য রয়েছে সেটা কলকাতা হাইকোর্টে পেশ করবে।